দশমিক সম্বলিত সংখ্যাগুলোকে দেখে আমরা কিভাবে বুঝবো যে এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা বড়? এই বোঝার কি কোনো সহজ উপায় আছে? একটা উপায় তো আছে যে হরগুলো সব সমান হলে লব যার বড় হবে সেই সংখ্যাটা বড় হবে। তাহলে দশমিক ভগ্নাংশের আমরা যদি লব সব এক করতে পারি তাহলে বলতে পারবো কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। কি দেখে? লব দেখে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। আমার গণিত পঞ্চম শ্রেণীর বইয়ের 144, 145, 146 পৃষ্ঠায় আজকে আমরা দেখব দশমিক সম্বলিত সংখ্যার কোনটা ছোট কোনটা বড়, আর দশমিক সম্বলিত সংখ্যার যোগ আর অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা দশমিক ভগ্নাংশে কিভাবে যাব, অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটা সেটাকে দশমিক ভগ্নাংশের কোথায় লিখতে হয় এবং পূর্ণ সংখ্যার পরে যে ভগ্নাংশ থাকে তাকে দশমিক আকারে কিভাবে লিখতে হয়। তাহলে চলো আমরা সরাসরি বইয়ে চলে যাই। পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের আজকে আমাদের ক্লাস নম্বর 41, পৃষ্ঠা নম্বর 144 থেকে 146 পর্যন্ত আমরা যে সমস্যাগুলি পাবো সেই সমস্যাগুলিকে আমরা দেখব এবং তার সমাধান কৌশল শিখব। দেখো, প্রথমেই আমরা যে সমস্যাটি পাচ্ছি যে রাজিয়া একটা ছবির 0.42 অংশ, এখানে জিরোটা দেওয়া নেই, অংশ রং করেছে, কিছু পরে তার ভাই 0.12 অংশ রং করেছে। তাহলে এই যে দশমিক সম্বলিত যে অংশের কথা বলা হচ্ছে এই অংশগুলোকে একত্রে যোগ করতে গেলে কিভাবে করতে হয়, তাহলে আমরা সলিউশনে চলে আসবো। সলিউশনে এই অঙ্কটা কি আছে, তারা দুজনে কত অংশ রং করেছে। তাহলে প্রশ্নটা কি হবে, দুজনে মোট কত অংশ, দুজনে মোট কত অংশ রং করেছে। তাহলে আমরা উত্তরে চলে যাই যে রাজিয়া, এখানে লেখো, খাতায় লিখবে রাজিয়া রং করেছে সমান সমান 0.42 অংশ, এভাবে লিখে লিখে অঙ্ক করবে। আর ওর ভাই রং করেছে সমান সমান 0.12 অংশ। তাহলে দুজনে মোট রং করেছে, এবার লেখো মোট রং করেছে, আর দরকার নেই মোটটা, শুধু মোট লিখলেই হবে। মোট সমান সমান 0.54 অংশ। তাহলে এবার প্রশ্নের উত্তর কি হবে, ওরা দুজনে, প্রশ্নের থেকে উত্তর লিখতে হয়, ওরা দুজনে মোট 0.54 অংশ রং করেছে। এবার দেখো, এখানে আরো একটা কিছু বলেছে যে কে বেশি রং করেছে। এই জায়গাটায় যদি আমরা আসি, এবার আমরা বিচার করব যে কে বেশি রং করেছে। তাহলে 0.42 এই কথার অর্থ হচ্ছে যে 42 ভাগ রং করেছে 100 ভাগের মধ্যে, আর 0.12 কথার অর্থ হচ্ছে 12 ভাগ রং করেছে 100 ভাগের মধ্যে। তাহলে কোনো একটা জায়গাকে যদি আমরা সমান 100 টুকরো করি, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম এক একটাকে যদি এক একটা টুকরো ধরি, তাহলে 12 টুকরো রং করেছে আর এখানে করেছে 42 টুকরো। বেশি কোনটা? 42 বড় হয় 12 থেকে, তাহলে 0.42 বড় হয় 0.12 থেকে। তাহলে এবার আমরা উত্তর কি লিখবো, উত্তর লিখবো রাজিয়া ওর ভাইয়ের তুলনায়, ওর ভাইয়ের থেকে বেশি রং করেছে। এবার যাব পরবর্তী অঙ্ক, দেখি একই রকম কিনা। মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে 0.68 অংশ হেঁটেছে এবং 0.28 অংশ রিক্সায় করে এসেছে। তাহলে মোট
এত অংশ হেঁটেছে ও রিক্সায় এসেছে, মোট কত অংশ, তাই তো? তাহলে এখানে যদি মোট বের করতে বলে তাহলে আমরা উত্তর মানে সলিউশনে চলে যাই। তাহলে পথ মোট পথের রিক্সায় এবং, আচ্ছা এখানে পুরো লিখে করি যে আহ, হেঁটে হেঁটে ও রিক্সায়, হেঁটে এবং রিক্সায় মোট এসেছে সমান সমান 0.68 প্লাস 0.28, 8 আর 8 16, 9, 0.96 অংশ, এতটা অংশ সে এসেছে। এবার কোন অংশটা বেশি? মোটটা আমি বের করে ফেললাম। আচ্ছা, 0.68 বেশি হয় 0.28 থেকে। কেন? 0.68 কথার অর্থ হচ্ছে 100 ভাগের মধ্যে 68 ভাগ, আর 0.28 সমান সমান হচ্ছে 28 ভাগ 100 ভাগের মধ্যে। এটাকে রাফে করে নিতে হবে, এটা রাফে করে দেখাবে। তাহলে সে হেঁটে বেশি এসেছে, তাহলে উত্তর কি লিখব? সে হেঁটে বেশি পথ এসেছে, সে হেঁটে এসেছে বেশি পথ। তাহলে এই অঙ্কের সমাধান আমাদের হয়ে গেল। এবার আমরা যাব পরবর্তী পৃষ্ঠাতে, দেখব সেখানে কি সমস্যা আছে। দেখো, ছোট থেকে বড় আকারে লিখতে বলেছে। আগের পৃষ্ঠার দুটো সমস্যাতে আমরা ছোট এবং বড়র মধ্যে তুলনা করেছি, এখানেও তাই করতে হবে। এক দাগে যে সমস্যাটি আমরা পাচ্ছি তার সলিউশনে যদি যাই, এক দাগের সলিউশনে এখানে আসলাম, এক দাগ যে কোনটা ছোট আর কোনটা বড়। এখানে কি করতে বলেছে? সহজে ছোট থেকে বড় লিখি। তাহলে কোনটা ছোট আর কোনটা বড়? তাহলে 0.5 আর 0.8, এই দুটোর মধ্যে বড়কে 0.5 কথার অর্থ হচ্ছে 5/10, আর 0.8 কথার অর্থ হচ্ছে 8/10। হর দুটো যখন সমান হয়ে গেল, উপরেরটা বড় হলে সে বড় হয়, তাহলে আমরা বুঝতে পারছি 0.5 তার থেকে 0.8 এটা বেশি। ঠিক এইভাবে আমাদের সলিউশন করতে হবে। চলে যাব সলিউশন 2-তে। দুই দাগের সমস্যাটা এবার দেখো, সলিউশন নাম্বার 2। দেখা যাক কি আছে। সলিউশন 2 দাগ, 0.07 আর 0.09। 0.07 কথার অর্থ হচ্ছে 7/100, আর এটার অর্থ হচ্ছে 9/100। তাহলে 100 ভাগের মধ্যে 7 ভাগ, 100 ভাগের মধ্যে 9 ভাগ, এটা বড়। তাহলে এইটা যদি বড় হয় তাহলে আমি এখানে লিখব 0.07, তার থেকে বড় 0.09, এটাই উত্তর। এইভাবে আমাদের পরের অঙ্কটায় যেতে হবে। 3 দাগে দেখি কি আছে। 3 দাগের সলিউশন আমরা পাবো যে 0.25, 0.12, 0.39, এটার অর্থ হচ্ছে 25/100, আর এটার অর্থ হচ্ছে 12/100, এটার অর্থ হচ্ছে 39/100। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় 39। তাহলে আমরা বলতে পারি যে সব থেকে ছোট এটা আর সব থেকে বড় এটা। তাহলে 0.12 এর থেকে বড় হবে 0.25, তার থেকে বড় হবে 0.39। এবার এটাকে একটা সহজ পদ্ধতিতে আমরা মনে রাখার চেষ্টা করি। দেখো, পরের অঙ্কটায় যাই, তাহলে সহজ পদ্ধতিটা মনে রাখতে পারবো। 4 দাগ, 4 দাগের সলিউশনে চলে আসো যে 0.71, 0.33, 0.89। এবার 0 পয়েন্টটাকে বাদ দাও, বাদ দিয়ে মনে মনে কল্পনা করো 71, 33 আর 89। এর মধ্যে সবচেয়ে বড়কে, এটা সবচেয়ে বড়, সবচেয়ে ছোটকে 33 সবচেয়ে ছোট। তাহলে 0.33 এর থেকে বড় 0.71, তার থেকে বড় 0.89। তাহলে আমরা দশমিক বাদ দিয়ে পরের অঙ্কগুলোকে সংখ্যা ধরে নিয়েও আমরা এখানে হিসাবটা করতে পারি। এবার এইভাবে 5 দাগ,
6 দাগ তোমরা করবে। এর সঙ্গে HW দিচ্ছি 7 দাগ। 7 দাগে থাকছে 0.01, 0.12, 0.21 আর 0.05। 8 দাগ দেখে নাও, এগুলো সব HW থাকবে। 8 দাগে থাকবে 0.31, 0.13, 0.02। 9 দাগ 0.01, 0.001, 0.003। 10 দাগ 0.125, 0.120, 0.2। এইগুলোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটা করতে হবে। এগুলো তোমাদের HW হিসেবে থাকলো। তাহলে HWটা তোমরা লিখে নেবে, এখান থেকে তোমরা স্ক্রিনশট করে এই কটাকে করবে। এই সব কটা মিলিয়ে তোমাদের HW দেওয়া হলো। প্রতিটা অঙ্কই কিন্তু আমাকে দেখাতে হবে। যাব পরবর্তী পৃষ্ঠাতে। আচ্ছা, এখানে আগের পৃষ্ঠাতে নিচে কি অঙ্ক আছে দেখি। এবার বলছে ছোট থেকে বড়, সেম অঙ্ক। ছোট থেকে বড় তোমরা পারবে। এখানে 4টে করা আছে, 5টা আমি দিয়ে দিচ্ছি। এটাও HW। 5 দাগে যেটা দেব, 5 দাগে দিলাম যে 0.35, 0.43, 0.12। ছোট থেকে বড় আর বড় থেকে ছোট একই ব্যাপার, তোমরা উল্টোটা করে নেবে। এবার দেখো, অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশকে লিখতে হবে। দেখো, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। একে কি করা হচ্ছে, সলিউশনে চলে আসো। প্রথমটা একটাই দেখাবো। সলিউশনে বলছে 31/10। এবার 31কে 10 দিয়ে ভাগ করলে 3 10 30 হলো। এটা পূর্ণ সংখ্যা হলো, আর এটা হলো ভগ্ন সংখ্যা। তাহলে 3 পূর্ণ 1/10 এর সমান সমান কি লিখতে পারি, 3 পূর্ণ 1/10 এটা লেখা যায়। তাহলে 3 হচ্ছে পূর্ণ আর 1 হচ্ছে 10 ভাগের 1 ভাগ। এবার আমরা একে লিখতে পারি 3 পূর্ণ মানে দশমিক, 1 ভাগের 10 ভাগ। তাহলে এই 1 ভাগের 10 ভাগকে আমরা কি করে লিখতে পারি, এই জায়গাটা 3 পূর্ণ লিখবো না, এই জায়গাটায় আগে এটা করে নেব। 1কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে দশমিকের জন্য 0 দেবে, 1 দেবে, 10 দেবে, 0.1। তাহলে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপরে 1 হচ্ছে ভগ্ন সংখ্যা। তাহলে নির্ণেয়, এখানে লিখবে নির্ণেয় দশমিক সংখ্যা সমান সমান 3.1। এইভাবে পরপর করে যেতে হবে। এই যে 5 পূর্ণ 2 এর 5, এটা সমান সমান 5 প্লাস 2/10। আচ্ছা, 5 এইবার 2/10, এই 2 কে 10 দিয়ে ভাগ করে দিলে এইটা পাওয়া যায় 5 দশমিক, এটা হয়। তাহলে এই যে অঙ্কটা এখানে দেখানো আছে তোমরা এইভাবেই করবে। এই সবকটা অঙ্ক একদম সহজ অঙ্ক, এগুলোকে তোমরা HW হিসেবে করবে। তাহলে আমাদের এই পৃষ্ঠা যতগুলো অঙ্ক থাকছে এগুলো সবই HW থাকছে। তাহলে আজকে টোটালি তোমাদের 144, 145, 146 পৃষ্ঠা। এই 3টে পৃষ্ঠাতে যা যা আছে সব তোমাদের HW থাকছে। HW গুলো কমপ্লিট করবে এবং নির্দিষ্ট সময়ে খাতা জমা করবে। তাহলে আমরা 144, 45 এবং 146 পৃষ্ঠাতে যে সমস্যাগুলো দেখলাম, বুঝে নেওয়ার চেষ্টা করলাম। ভীষণ সহজ সমস্যা ছিল। তোমাদের যা HW আমি বোর্ডে দিয়ে দিয়েছি সেগুলোকে করো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।